এই যে আজানের ধ্বনি পৃথিবীর শ্রেষ্ঠ সুরের মধ্যে অন্যতম। আজানের ধ্বনি কখনো কানকে বিরক্ত করে না। ভোর হয়, ভোরের প্রতীক আমরা কি দেখাই সিনেমায়, আজানের ধ্বনি শোনা যাচ্ছে, তখন ভোরবেলায় আল্লাহকে ডাকার জন্য ঘুম থেকে তোলে দিয়ে বলে যে তোমরা আল্লাহকে ডাকো, তোমরা উপাসনালয়ে আসো। এটাই তো। যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি আমরা। আবার লাগাবেন, যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন, তারা নিশ্চয় আবার লাগাবেন। এরপর থেকে কোনো মসজিদে কোনো মাইক খুলবেন না, পুলিশ ওরাল অর্ডার দিলে কেউ খুলবেন না। আর পুলিশ এসে মসজিদে ঢুকে বললে আপনারা কমপ্লেন লজ করুন, সেই পুলিশ অফিসারের নাম রাখুন। কেউ পুলিশের কথাতে মুখের কথায় কিছু শুনবেন না। আজান মাইকে দেওয়া হয়, তাতে আমাদের জনপদের মানুষের এমন কিছু ক্ষতি হয়নি। এবং এইটা ওই তো ডিজে বাজানো নয়, মানে আজানটা তো ডিজে বাজানো নয়, এটা একটা সুন্দর সুরে তারা 1 মিনিট 2 মিনিট কি 3 মিনিট আজান দেন। করিমপুরে প্রত্যেকটা মসজিদে ওখানের মধ্যে প্রশাসনের নামে প্রশাসন চলছে। থানা থেকে চলে যাচ্ছে, বলছে মাইক নামিয়ে দাও। ওখানকার লোকেরা বলছে কোথায় লিখিত দেখান, আইন দেখান। আইন তো বলছে সাউন্ড কমানোর কথা, আইনটা দেখান, মাইক নামানোর কথা কোথাও বলা আছে কি? প্রোফর্মা দিয়ে দিচ্ছে, আপনাকে খুলে দেখাতে পারি, প্রোফর্মা দিয়ে দিচ্ছে। বলছে এক্ষুনি আমার মসজিদের সব ডিটেলস, কটা মন্দিরে গিয়ে বলা হয়েছে, কটা নাম সংকীর্তনে গিয়ে বলা হয়েছে যে মাইক নামানোর কথা। আরে মাইক কেন নামাবে? সাউন্ডটাকে নিয়ন্ত্রণ করো। ল তো সবার জন্য এক। আজকে তো 2 দিন বাদে বলবে ভাই পেপার লিক করবো আমরা। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি, তবে মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। সোনার টুকরো বন্ধুরা, যখন দেশের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী, 1965 সাল ছিল, ওই সময় ভারত আর চাইনা যুদ্ধ লেগেছিল। আমার দেশ ভারত পরাজিত হয়েছিল। বারবার সাংবাদিকরা প্রশ্ন করেছিল, হে দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, আমার দেশ কেন বারবার পরাজিত হয়? লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল, দেশের সিপাহী সৈন্য তেমন নাই, অস্ত্র তেমন নাই, তাই তো চাইনার কাছে ভারত বারবার পরাজিত হয়। ওই সময় এক মুসলমানের ছেলে, হায়দ্রাবাদের নিজাম মীর উসমান আলী খান তার নাম, জমিদারের সন্তান, 5000 কেজি সোনা বাপ দাদুর রেখে দেওয়া সম্পত্তি তুলে নিল। আর জমিদারের সন্তান মীর উসমান আলী খান বাদশাহ আপনার সেই সময়কার প্রধানমন্ত্রী লাল বাহাদুরকে ডাকলো আর বলেছিল, এই দেশের মাটিতে আমরা মুসলমান জন্ম নিয়েছি, আমার বাপদাদুর জন্ম হয়েছে, এই মাটিতে কবর হয়েছে, আমিও জন্ম নিয়েছি, আমারও একদিন এই মাটিতেই কবর হবে। এই দেশ আমার দেশ, এই দেশ তোমার দেশ, এই দেশ সবার মহান, ধন্য ধন্য আমি, আমরা পাক্কা সাচ্চা মুসলমান। মুসলমান রক্ত দিয়েছে, মুসলমান শহীদ হয়েছে দেশের জন্য। মুসলমানরা আগামীতে বেশি জীবন আর শহীদ হয়েছিল তারা। 62,000 টুপিওয়ালা দাড়িওয়ালা এই মোল্লা মুসলমান ছিল তারা। পশ্চিমবঙ্গে ধর্মীয় উপাসনালয়, বিশেষ করে মসজিদ থেকে আজানের মাইক সরানো নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। পুলিশি তৎপরতা এবং মুসলিম নেতাদের অভিযোগের মধ্যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ঠিক কী? সম্প্রতি শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনের অধীনে হাইকোর্টের পুরনো নির্দেশ মেনে রাজ্য জুড়ে মসজিদ থেকে হাজার হাজার লাউডস্পিকার অপসারণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে একে আইনি পদক্ষেপ বলা হলেও বহু মুসলিম নেতা ও বিধায়কদের অভিযোগ, কোনো জায়গায় লিখিত নোটিশ ছাড়াই কেবল মৌখিক নির্দেশে পুলিশ চাপ সৃষ্টি করছে। সাধারণ মানুষের মতে আজান ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। হঠাৎ করে কোনো আইনি স্পষ্টতা বা বিকল্প আলোচনা ছাড়া এভাবে মাইক সরিয়ে দেওয়ায় বিঘ্ন হচ্ছে দৈনন্দিন ধর্মীয় চর্চা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ও মুসলিম প্রতিনিধিদের পক্ষ থেকে সরকারের কাছে জোরালো অনুরোধ জানানো হচ্ছে। তাদের দাবি, সম্পূর্ণভাবে মাইক বন্ধ না করে নির্ধারিত ডেসিবেল বা শব্দসীমা মেনে আজান দেওয়ার অনুমতি দেওয়া হোক। পুলিশি কোনো জবরদস্তি না করে আলোচনার মাধ্যমে পারস্পরিক সৌন্দর্য বজায় রেখে এই সমস্যার সমাধান সূত্র খোঁজা হোক। ধর্মীয় ভাবাবেগ রক্ষা এবং আইন শৃঙ্খলা দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এই বিষয়ে আপনার মতামত কী? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।